Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala sayyidil mursaleen wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রশ্নোত্তরের আসরে। আপনারা যে প্রশ্নগুলো পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। তবে আপনাদের সবগুলো প্রশ্ন একেবারেই উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। অনেকগুলো প্রশ্ন যেহেতু আসে, সেই জন্য পর্যায়ক্রমে আমরা উত্তর দিতে থাকি আলহামদুলিল্লাহ। এবারে একটি প্রশ্ন নাজমুল হুদা মিলন প্রশ্নটি পাঠিয়েছেন। হুজুর, আমি একটা হাদিসে পড়েছি 1 বছর কোনো ফল ফসল হবে না, 1 বছরের ফসল মজুদ করে রাখতে হবে। কি কি আলামত প্রকাশ পেলে ফসল মজুদ করে রাখবো? আসলে এটি আয়াত দোকান, সূরা আদ-দোকানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যে বিশ্ব ধূম্রপুঞ্জের দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে রেখেছেন। সেই দোকান বা ধূম্রপুঞ্জ যখন গোটা বিশ্বের আকাশকে আচ্ছন্ন করে ফেলবে, তখন 1 বছর কোনো ফল ফসল হবে না। হতে পারে সূর্যের আলো যেহেতু আটকা পড়ে যাবে, তার ক্রিয়া প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত এই অবস্থা হবে। তো ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, সূরা আদ-দোকানের 10 নম্বর আয়াত, যে তুমি অপেক্ষায় থাকো যেদিন আকাশ নিয়ে আসবে সুস্পষ্ট ধূম্রপুঞ্জ, মানে গোটা আকাশ মেঘে ছেয়ে যাবে। হাদিসগুলোতে আমরা দেখি যে তখনই 1 বছর ফল ফসল হবে না। একটি সহিহ হাদিসে ইবনে আবি মুলাইকা বর্ণনা করছেন যে গাদাউতু আলা ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাসের কাছে গেলাম ভোরে। তো তিনি বললেন যে মানিমতুল বারিহাতা হাত্তা আসবাহাত। ইবনে আব্বাস তাকে বললেন যে আমি গত রাত ঘুমোতেই পারিনি, ভোর পর্যন্ত আমি জাগ্রত ছিলাম, বিনিদ্র ছিলাম। ক্বালু লিমা, তখন তার ছাত্ররা প্রশ্ন করলো, কেন আপনি গত রাত ঘুমোতে পারেননি? তিনি বললেন, ক্বালু তলা আল কাওকাবু যুজ্জানাব ফাখাশিতু আন ইয়াকুনা আদ-দুখান, যে লোকেরা বলাবলি করলো যে লেজওয়ালা গ্রহ আকাশে প্রকাশ পেয়ে গেছে, মানে পৃথিবীতে একটা গ্রহ আসবে, পৃথিবীর পার্শ্ব দিয়ে এটা অতিক্রম করবে। কোটি কোটি পাথর, মিটিওর, স্টিরয়েডের মজুদ নিয়ে এর পিছনে এগুলো থাকবে, এইভাবে আসতে থাকবে। এর নাম হলো আল কাওকাব যুজ্জানাব। এটা যখন পৃথিবীর পার্শ্ব দিয়ে যায় তখন পৃথিবী লণ্ডভণ্ড করে দিয়ে যায়। স্টিরয়েড, মিটিওরগুলো যখন লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে কোনো সাগরে বা কোনো জনপদে পড়ে, তখন ভয়ঙ্কর মেছাকার করে দেয়। পানির উচ্ছ্বাসে, জলোচ্ছ্বাসে পৃথিবী ভাসিয়ে নিয়ে যায়। তো এই ধরনের একটা গ্রহের কথা যেহেতু আছে, হাদিস, সহিহ হাদিসে আছে। ইবনে আব্বাস ওই কথা শুনে, এই গ্রহ আকাশে প্রকাশ পেয়েছে শুনে সারা রাত বিনিদ্র ছিলেন। কতটা দুশ্চিন্তা তিনি মগ্ন ছিলেন, যার কারণে ঘুমোতেই পারেননি। তিনি বলছেন যে ওই যখন সেই কাওকাব বা সেই দুখান, সেই লেজওয়ালা গ্রহ যখন পৃথিবীর পার্শ্ব দিয়ে যাবে, ফাখাশিতু আন ইয়াকুনা আদ-দুখান, তখনই দুখানের নিদর্শন, মানে ধূম্রপুঞ্জে আকাশ মহাকাশ ছেয়ে যাওয়ার এই ঘটনা ঘটবে। আমি সেই ভয়ে গত রাত ঘুমোতে পারিনি। তো আসলে এই আমাদের সামনে এমন ঘটনা রয়েছে। আরেকটি প্রশ্ন হলো, একজন ভাই প্রশ্ন করেছেন যে হযরত মুসা আলাইহিস সালামের এবং ফেরাউনের কাহিনী সমগ্র কোরআনে এমন কোনো বড় সূরা নেই প্রায় যেখানে ফেরাউনের কোনো না কোনো ঘটনার কিঞ্চিত বয়ান হয়নি। কিছু কিছু সূরায় তো বিশালভাবে আলোচনা হয়েছে, যেমন সূরা আল আরাফ, সূরা তাহা, সূরা আশ-শুআরা, এগুলোতে বিস্তারিতভাবে আলাপ করা হয়েছে। সূরা ইউনূস, অনেক লম্বা বিবরণ এগুলোতে আছে। আল কোরআনের সবচেয়ে বড় ঘটনা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। তো এই ঘটনায় কি আমাদের শেষ উম্মতের জন্য শিক্ষণীয় কিছু আছে? জি হ্যাঁ ভাই, অবশ্যই শিক্ষণীয় আছে। যেহেতু মুসা আলাইহিস সালামের এই ঘটনা কোরআনের সবচেয়ে বড় ঘটনা, এবং এই ঘটনা সম্পর্কে সূরা আজ-জুখরুফে আল্লাহ নিজেই বলেছেন, 55-56 নম্বর আয়াত, যে ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন,
ফেরাউনের দলবল, ফেরাউন সহ যখন আমাকে রাগান্বিত করলো, ক্রোধান্বিত করলো, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম, তখন আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম, একটি তরিত মহা আযাবের মাধ্যমে তাদের থেকে প্রতিশোধ নিলাম। সেই দুনিয়াবি তরিত শাস্তিটি কি ছিল? ফাআগরাকনাহুম আজমাইন, তাদের সকলকে আমি ডুবিয়ে দিলাম লোহিত সাগরে, ডুবিয়ে গোটা ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা সেখানে নিমেষে শেষ করে দিলেন। তো ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন, এই আয়াতটি আমাদের জন্য, অর্থাৎ 56 নম্বর আয়াত সূরা যুখরুফের, এটি অনেক অনুধাবনযোগ্য আমাদের জন্য। ফাজআলনাহুম সালাফান, ফেরাউনের জাতিকে, সেই ডুবে যাওয়া জাতিকে আমি সালাফ করেছি, অগ্রবর্তী দল হিসেবে আমি উপমা হিসেবে স্থাপন করে দিয়েছি মানব জাতির, তাদের জন্য যারা সর্বশেষ জামানায় আসবে, আখিরি জামানায় আসবে। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে, অর্থাৎ শেষ জামানার মধ্যে যেসব কাফের, নাস্তিক ইত্যাদি এরা আসবে, এদের জন্য ফেরাউনের জাতি হলো সালাফ, মানে তাদের অগ্রজ, অনুসরণীয় অগ্রজ, এরা অগ্রবর্তী, তাদের আগে এসেছিল, এরা ওদের অনুকরণ করবে, ওরা যা যা করেছে এরাও তা তা করবে। ও মাসালাল লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য একটা উদাহরণ আমি করে দিয়েছি। অর্থাৎ পরবর্তী কারা, আখেরিন আর আখারিনের মধ্যে বেশ কম হলো। আখারিন মানে বাকিয়াতুন নাস, অন্য সব মানুষ। আল্লাহ যদি বলতেন যে ও মাসালাল লিল সালাফা ওয়া মাসালাল লিল আখারিন, যে আমি কওমে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি এবং অবশিষ্ট যারা রয়ে গেছে তৎকালে, ফেরাউনের কালে পৃথিবীর অন্য মানুষেরা যারা নাজাত পেয়েছে, তাদের জন্য ফেরাউনকে আমি করেছি একটা দৃষ্টান্ত এবং একটা উপমা, তখন এই অর্থ হতো যে ওই যুগের যারা অবশিষ্ট আছে। কিন্তু আল্লাহ আখারিন না বলে বলেছেন ও মাসালাল লিল আখিরিন। আখিরিন, আখিরিন কারা? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস রয়েছে, যেমন সহিহ বুখারীর জুমা অধ্যায় হাদিস, নাহনুল আখিরুন, আমরাই আখিরুন। আখিরিন আখিরুন একই অর্থ, মানে আমরা সর্বশেষ জাতি। তো উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কওমে ফেরাউন হলো একটা উপমা, উদাহরণ, যে ওরা যেসব অপরাধ করেছে সেই সব অপরাধ শেষ জামানায় হবে এই জামানার ফেরাউনরা। এখন ফেরাউন বলতে একক কেউ না, ওই সব সংস্থা যারা চায় না পৃথিবীতে আল্লাহর কোনো নিয়ম কানুন, তার হুকুম হাকাম চলুক, তার কোরআনের ছাঁচে বিশ্ব চলুক, যারা চায় না, তারা এই যুগের ফেরাউন। তো ওরা যা করেছে এরাও তা করবে। ওই সময়ের ফেরাউনের যে পরিণতি হয়েছে, এ সময়ের ফেরাউনেরও একই পরিণতি হবে। মাসালাল লিল আখিরিন, তাহলে এই আখিরিন কথার দ্বারা বোঝা গেল, সূরা যুখরুফের 56 নম্বর আয়াতের আখিরিন শব্দ থেকে বোঝা গেল যে আমরা আখিরি জামানার আখিরিন, আখিরি জামানার আমরা যারা আছি, আমাদের জন্য মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা বিশাল দৃষ্টান্ত। ওখানে যা যা হয়েছে এখানেও তা তা হবে। তো বিশাল ঘটনা সেখানে। তো সেখানে কি হয়েছে, যেমন 133 নম্বর আয়াত সূরা আরাফের, যেখানে আল্লাহ বলেছেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। কওমে ফেরাউনের উপর আমি প্রেরণ করলাম আর তুফান। তুফান মানে জলোচ্ছ্বাস, মহামারী সহ, কারণ জলোচ্ছ্বাস হলেই, বন্যা আক্রান্ত হলে সে এলাকায় পরবর্তীতে মহামারী ছড়িয়ে পড়ে। তো তুফানের শব্দ দুইটা, একটা হলো জলোচ্ছ্বাস বন্যা, আর একটা হলো জলোচ্ছ্বাস এবং বন্যাজনিত বন্যা পরবর্তী যে মহামারী। আমি প্রথমে তাদেরকে জলোচ্ছ্বাস এবং মহামারী দিয়ে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। তারপর হয়েছে আর তুফান আওয়াল জারাদ, যখন এতে তারা ফিরে আসেনি পুরোপুরি, তখন পঙ্গপাল দিয়ে তাদের সমস্ত খাবার, খাদ্য, ঘর দুয়ার সব খাইয়ে দিয়েছে আল জারাদ। তৃতীয়ত তাতেও সেটা যখন তাদের আকুতি মিনতির কারণে তুলে নেওয়া হলো, কিন্তু পরে আবার তারা কুফরি শুরু করলো, তখন ওয়াল কুম্মালা, চার পোকা, উকুন দিয়ে, সারা শরীরই উকুন, চার পোকা দিয়ে এমন শাস্তি দিয়েছি, তারা বাধ্য হলো, হে মূসা তুমি দোয়া করো আমাদের জন্য, এবার আমরা খাঁটি ঈমান আনবো। মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ উকুন তুলে নিলেন, কিন্তু আবার তারা কুফরিতে ফিরে গেল। ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদা, পরে ব্যাঙ দিয়ে শাস্তি দিলেন, তাদের সমস্ত খাবার এই ব্যাঙ খেয়ে ফেললো। যেখানে যায় সেখানে ব্যাঙ, শুলে শরীর উপরে টাল পড়ে যায়, স্তূপ হয়ে যায় এই ব্যাঙ।
তো এইভাবেই যেখানে যা খাদ্য রান্না করে আসলে পাতিল ঢাকনা সরালে দেখা যায় সবগুলো ব্যাঙ, খাবার বলতে কিছুই নেই। ব্যাঙ দিয়ে আমি শাস্তি দিলাম, সেখানে তারা মাপ চাইলো, মাপ করা হলো, আবার কুফরিতে ফিরে গেল, ওয়াদ্দামা, এবার রক্ত দিলেন, যেখানে যায় সেখানে রক্ত, গোসল করতে যায় রক্ত, পানিতে রক্ত, গ্লাসে পানি নিয়ে খাবারের জন্য সেটা রক্ত, শুধু রক্ত আর রক্ত। তো দেখুন এখানে আজকে যে করোনা মহামারী পৃথিবীতে এসছে, এখানে কিন্তু শেষ না। ওখানে যেমন প্রথমে জলোচ্ছ্বাস, বন্যা এবং মহামারীতে তারা ক্ষান্ত হয়নি, পরে পঙ্গপালে তারা ক্ষান্ত হয়নি, উকুন, উকুনে 4 পোকায় ক্ষান্ত হয়নি, পরে হাজার লক্ষ কোটি ব্যাঙ দিয়ে তাদেরকে শাস্তি, সেটাতেও সারেনি, পরে আবার রক্ত, একটার পর একটা। ঠিক ও ফেরাউন আর মূসা আলাইহিস সালামের কাহিনীটা পড়লে আজকের পৃথিবীতে কি হতে যাচ্ছে আমরা পুরোপুরি বুঝবো।